আমার চাকরি প্রার্থী ভাই বোন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজ আমি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। অনেকে আমাকে প্রশ্ন করেন যে স্যার বা ভাইয়া আমি তো বিবাহিত, বিয়ে করে ফেলেছি, আমরা যারা বিয়ে করেছি তারা কিভাবে পড়াশোনা করবো, যারা বিয়ে করেছি কিভাবে পড়াশোনা করলে আমরা সফলতার মুখ দেখতে পারবো, আজ সেই বিষয়টি নিয়ে আলোচনা করবো। আপনারা জাস্ট 6টা বিষয় মাথায় রাখবেন। আমি আজকে আপনাদেরকে 6টি বিষয় বলবো। এই 6টি বিষয় যদি আপনারা মাথায় থাকে, মাথায় রাখতে পারেন, ধারণ করতে পারেন, তাহলে আমি মনে করি যে যারা বিবাহিত রয়েছেন তারাও কিন্তু চাকরি পাওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকবে। প্রথমত হচ্ছে পরিবারের সহায়তাটা নিশ্চিত করতে হবে, যে পরিবার আপনাকে সময় এবং সাহায্য সহযোগিতা বা মানসিক কোনো চাপ দিবে কিনা, এটা আপনাকে আগে এনশিওর করতে হবে। প্রথমত মানে পরিবারের সহায়তা আপনাকে প্রথমত নিশ্চিত করতে হবে, যে পরিবার আপনার প্রতি মানে সহনশীল কিংবা সহায়তা করবে কিনা, আপনাকে এটা একটু মেনটেন করতে হবে। তারপর হচ্ছে যে সময় ব্যবস্থাপনা আপনাকে ঠিক করতে হবে, যে আপনি পড়াশোনা করবেন কোন সময় পড়াশোনা করবেন, আপনি সকালে পড়াশোনা করবেন না রাতে পড়াশোনা করবেন, এবং যে সময় পড়াশোনা করেন না কেন আপনার কাছে নিরিবিলি পড়াশোনা করতে হবে, একেবারে নিরিবিলি, যেখানে একেবারে কোনো সাউন্ড নেই, কোনো শব্দ নেই, ওই সময় আপনাকে পড়াশোনা করতে হবে। কারণ হচ্ছে যারা বিবাহিত তারা কিন্তু সময় কম পাবে, কাজেই আপনি যে সময়টুকু পাবেন সেই সময়টুকুকে প্রপার ইউটিলাইজ করতে হবে, কিন্তু একটা সেকেন্ড নষ্ট করা যাবে না এই সময়টুকুতে। তারপরে তো অভিনব পদ্ধতিতে আপনাকে পড়াশোনা করতে হবে, যে পড়াশোনার জন্য আপনি নোট তৈরি করবেন কিংবা অডিও শুনবেন বা ভিডিও দেখবেন, এভাবে কিন্তু পড়াশোনা করতে হবে, যেহেতু আপনি সময় পাবেন না। কিন্তু যারা বিবাহিত তারা কিন্তু সময় পায় না, কাজেই আপনি একটু নোট করবেন, তারপর অডিও শুনবেন, যে রান্না করছেন রান্না করতে করতে অডিও শুনবেন আপনি, ঠিক আছে? তাহলে দেখবেন যে আপনারা কিন্তু এই পড়াশোনাগুলো আপনার দ্রুত শেষ কভার করতে পারবেন। কিন্তু যেহেতু আপনি সময় কম পাবেন, অন্য সময় বেশি পায়, কিন্তু আপনি কিন্তু সময় কম পাবেন। আর চতুর্থত হচ্ছে লক্ষ্য স্থির রাখতে হবে, যে আপনি কার জন্য পড়াশোনা করবেন। যদি বিসিএস হয় বিসিএস এর সিলেবাস দিকে পড়াশোনা করবেন, যদি ব্যাংক হয় ব্যাংকের প্রশ্নের প্যাটার্ন কেমন হয় সেটা আপনি দেখবেন, প্রাইমারি কিংবা নিবন্ধন হলে নিবন্ধন প্রাইমারি পড়াশোনার প্যাটার্ন কেমন, এগুলো দেখে লক্ষ্য স্থির করে পড়াশোনা করতে হবে আপনাকে, তাহলে কিন্তু আপনি ভালো করবেন। এবং পঞ্চম যে কথাটি সেটা হচ্ছে আপনাকে মডেল টেস্ট দিতে হবে, কারণ আপনার তো যেহেতু সময় কম, আপনাকে হিউজ পরিমাণ মডেল টেস্ট দিতে হবে। মডেল টেস্ট দিয়ে নিজেকে গুছিয়ে আনতে হবে। যদি মডেল টেস্ট দিয়ে নিজেকে গুছিয়ে আনতে পারেন এবং আপনি মনে করেন যে না আমি এখন কোয়ালিফাইড, তাহলে কিন্তু সম্ভব, ভালো কিছু করা সম্ভব। এবং লাস্ট যে বিষয়টি সেটি হচ্ছে সততা এবং ধৈর্য থাকতে হবে আপনার মাঝে। এবং সততা এবং ধৈর্য যদি না থাকে তাহলে কিন্তু হবে না, যে আপনি 2-3টা পরীক্ষা দিলেন আপনি পারলেন না, যে না আমার দ্বারা হবে না, তাহলে কিন্তু হবে না। যদি ধৈর্য ধারণ করেন একবার লাস্ট পরীক্ষা পর্যন্ত, তাহলে আমি মনে করি যে আপনারা কিন্তু ভালো করবেন। তাছাড়া কিন্তু সম্ভব নয় কিন্তু যে আপনি মানে যেহেতু কাজে আপনি, আর কারণটা হচ্ছে যে আপনি তো হচ্ছে যে মানে সময়কে প্রপার মেনটেন পাবেন না, আপনি সব সময় পাবেন না তো আপনি, কারণ আপনি যেহেতু বিবাহিত আপনি তো সময় হিউজ সময় পাবেন না। কাজে আপনাকে লাস্ট পর্যন্ত দেখতে হবে, আপনাকে নিজেকে প্রস্তুত করতে হবে কিন্তু লাস্ট দিন পর্যন্ত, তাহলেই কিন্তু আপনি চাকরি পাওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকবেন, তাছাড়া কিন্তু সম্ভব নয়। তো আমার চাকরি প্রার্থী ভাই বোন যারা রয়েছেন বিবাহিত, তারা যদি এই কয়েকটা জিনিস মেনটেন করেন, যে 6টা বিষয় বললাম, তাহলে তারা কিন্তু চাকরি পাওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকবে। তো আমার চাকরি প্রার্থী ভাই বোন, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্টে পাশেই থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।